টমেটো 1 কেজি 25 টাকা, 5 কেজি 100 টাকা। মুতুর এত খিদা লাগছে যে খাবার দেওয়ার সাথে সাথে না খেয়ে ফেলছে। রাতে অনেকগুলো কাপড় ধুইছিলাম বুঝছো, ভাবছিলাম কি বিকালে রোদে মানে দিব মেলবো আর কি, এখন এত রোদ মনে হলো কি রোদে রোদে, যদিও এখন বারান্দায় রোদ আসবে না কিন্তু তাও রোদে রোদে কাপড়গুলো শুকাবে। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে সোমবারই হবে বোধহয়। তো ভাবছিলাম কি যে সকাল সকাল উঠে না রান্না বান্না করে শেষ করে ফেলবো আজকে, তারপরে একটু ছাদে যাব আর ছাদে একটু গাছের আর কি কাজকর্ম করবো। কিন্তু ভাবি এক হয় আর এক, বুঝছো, এই যে আলস্য ভরা দিনে মানে ইয়েতে না মনে না এত ভাবনার সাথে তাল রেখে কাজ করা যায় না, বুঝছো। সারা জীবনই দেখলাম যেরকম ভাবি কাজ করি ঠিক তার উল্টা, মানে এরকমই হয় আর কি। এগুলো ঘরোয়া কাজের কথা বলতেছি, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা কিন্তু বলতেছি না। সেখানে আবার যেটাই ভাবা হয় সেটাই করা হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো রাতের দিকে কি হয়, বেশ ঠান্ডা পড়ে আর আমাদের না দরজা জানলা সব খোলা থাকে, সাথে ফ্যান চালানো থাকে, যতই কনকনে ঠান্ডা পড়ুক। তো ব্ল্যাঙ্কেট গুলো সব উঠাই ফেলছি না, যেগুলো পাতলা সেগুলো উঠাই ফেলছি, ভারীগুলো তো উঠাই ফেলছি, এখন হচ্ছে শুধু কাঁথা আর কি। তো যেহেতু ফ্যান চালানোর অভ্যাস, ফ্যান চলে, দরজা সব খোলা থাকে, আর হচ্ছে একটু শীতশীতই লাগে, যার দরুন না গলাটা ভার ভার হয়ে যায়। সকালবেলা কয়েকবার চা খেলে তারপরে গলাটা পরিষ্কার হয়। তো এই যে দেখো চা প্রায় শেষ। মাসাদ আহমেদ বাসায় নেই, বাইরে গেছেন আর কাজে গেছেন আর কি। আর আমি না বারান্দায় বসে বসে যত ফেরিওয়ালা যাচ্ছে সবাইকে দেখতেছি আর মুখস্থ করতেছি আর ভাবতেছি কি রান্না করা যায়, কি রান্না করা যায়, কি রান্না করা যায়। আর বারান্দাটা না আরেকটু বড় হলে কি ক্ষতি হতো বলতো, বারান্দাটা আরেকটু বড় হওয়া খুব দরকার ছিল। গান শুনতেছিলাম বুঝছো, কিন্তু তোমাদেরকে শোনাতে পারতেছিলাম না কারণ কপিরাইটের ব্যাপার আছে, তো না হলে খুব ভাল লাগতো। গাছটা দেখো কি সুন্দর না, বাইরে যদি বারান্দায় রাখতাম না আরো তাড়াতাড়ি বড় হতো, কিন্তু না এখানেই ভাল লাগে। আর এই স্ন্যাক প্ল্যান্টটাও না খুব সুন্দর হচ্ছে। আসলে ওই যে চাল ডাল, তারপরে হচ্ছে পেঁয়াজের খোসা, চা পাতা, তারপরে রং চা সব দেই, তো এই কারণেই না গাছগুলা খুব সুন্দর হচ্ছে। এখানে মাসুদ আহমেদ পেয়ারা কেটে রাখছে, কার জন্য জানো? সিমরানের জন্য, ঢাকনা দিতে হবে। চলে আসছি আমার নিজস্ব ঠিকানায়। আজকে কি অপেক্ষা করতেছে, এই যে কালকে গাছের যে ইয়েটা আনছিলাম না, এই পাতাকপিটা আজকে ভাজি করব। আর হচ্ছে এইখানে একটা ব্রয়লার মুরগি আছে, সাধারণত ব্রয়লার মুরগি না আমাদের বাসায় আনা হয় না, তো ইদানিং দেখি যে রান্না করলে তান্দুরি করলে থেকেও না একটু ঝাল ঝাল করে রান্না করলে অরণ্য সিমরান দুইজনেই খাচ্ছে, বিশেষ করে সিমরানের বেশি ভালো লাগে সম্ভবত। আর এখানে পোয়া মাছ, এটা ভাজবো। আপাতত এইটুকুই আজকের কাহিনী। বিসমিল্লাহ। বাবা একদম টাইট, দেখো দেখা যাচ্ছে একদম টাইট। বড় ট্রাইপডটা আছে না, ট্রাইপডের মাথাটা না ভেঙে গেছে বুঝছো, আর ছোট যে ট্রাইপডটা সেটাতে এই ফোনটা ক্যারি করে না, ফোনটা ভারী তো বেশি, এই জন্য বিশাল একটা সমস্যা। রান্না বান্নার ভিডিও ক্লিপ করা না আমার জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে বুঝছো। যাই হোক, আজকে যাব কালকে যাব করে যাওয়াও হচ্ছে না। এদিকে পাতাকপি, টমেটো, কাঁচামরিচ এগুলাকে না কুচি করে নিয়েছি। বাবা, এই যে পেঁয়াজটাকে সামান্য ভেজে এগুলো দিয়ে দিলাম। এদিকে তেল গরম করতেছি, এই যে চিকেনটা আর আলুটাকে ভাজবো।
আর এদিকে হচ্ছে একটু গোলমরিচ, লবণ, হলুদ আর মরিচ সব দিয়ে না মাছগুলাকে ম্যারিনেট করে রাখছিলাম। ভাজবো। ব্যাস, মুরগিটাও আস্তে করে দিয়ে দিতে হবে। ব্রয়লার মুরগি, কক মুরগিগুলো না একটু ভেজে নিই। কি ভয়ঙ্কর আওয়াজ বলো। এবার এটাতে না একটু পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিয়ে ঘেটে উঠতেছে, ওরে বাবা হেঁচকি উঠতেছে। পেঁয়াজ দিয়ে এটা আর একটু ভাজা ভাজা করবো পেঁয়াজ সহ। এইদিকে পাতাকপিটা কমে আসলে তারপরে লবণ দিব। বুঝছো, ট্রাইপড না থাকাতে আমার খুব সমস্যা হচ্ছে। এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে নাড়াচাড়া করতে তো কড়াই উল্টায় ফেলতেছি বলো তো। সেটাকে যেভাবে আস্তে আস্তে করে কড়কড়া করে ভাজবো না, বুঝছো, একটু ময়েস্ট থাকবে, একটু নরম নরম থাকবে। তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিব, থাকবে একটু নরম নরম থাকবে। তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিব, আস্তে আস্তে হোক। আর আমি এখন না একটু কফি খাবো। ও তুমি চলে আসছো, তুমিও খাবা? আচ্ছা, দুজনে মিলে খাবো। আর এখানে হচ্ছে এই যে এই চিকেনের জন্য না মশলাটা রেডি করে ফেলছি। কই আসো না, হয় নাই, সাহায্য লাগবে। দেখো আমার আজকে না পাতাকপি ভাজছি, বুঝছো, ওই যে ছাদেরটা এত মিষ্টি, একটু মুখে দিয়ে দেখলাম পাতাকপি ভাজাটা হয়ে গেছে। দেখো মাছ ভাজাটাও হয়ে গেছে। টমেটোগুলা, এটাও কিন্তু ছাদের, এই যে টমেটোগুলা একদম বয়েল হয়ে গেছে, কিন্তু কালার নষ্ট হয় নাই। মাসুদ আহমেদকে শিখাচ্ছি। আর এখানে হচ্ছে এই এতক্ষণ ধরে এই মুরগিটা আর এটা আলুটাকে না আমি ভাজা ভাজা করলাম। এখন ব্যাস মশলা দিয়ে শুধু কষাবো। এই কেচিটা দিয়ে এটা খুলে দাও না, ওই যে কি বলে কফির এটা, এটাকে একটু ঢাকা দিয়ে দিই। চাল ভিজায় ফেলছি, এই পানিগুলো উঠায় চালটা ধুয়ে ফেলবো, এই পানিগুলো গাছে দিব। ভাতও ঝরঝরে হয়। আর এই যে দেখো, এই যে পানিটা না, পানিটা অনেক গাঢ়, ভিজায় রাখলে আর কি। যাই হোক, এটাকে ধুয়ে দিয়ে দিতে হবে। চলো আমরা কফি বানাই। কই কফি দিয়েটা, কই পাউচটা আমি দিব হচ্ছে এই যে, এটা হচ্ছে এই কি বলে অর্গানিক নারকেল তেল, মানে অর্গানিক মানে হচ্ছে মাদার আর কি, ভার্জিন, এক্সট্রা ভার্জিন অর্গানিক কোকোনাট অয়েল। তো আমি এটার মধ্যে না এই ধরো 2 টেবিল চামচের মতো দিব। আমি সাধারণত র কফির সাথে না এই ইয়েটা আর কি, ওই ভার্জিন ইয়েটা, এই কোকোনাট অয়েলটা খাই। তাতে হয় কি জানো, অনেক আমি বহুদিন এক নাগারে খাইছি, তারপরে আর খাই না, আবার নিয়ে আসছি। তো ওই কৌটাটা খুলে না এটার মধ্যে রাখছি, আর একটা ফ্রিজে রাখছি, আরেকটা বড় বয়মে। তা এখন হচ্ছে আমি বোধহয় 1/2 কেজির কিনছিলাম, 1/2 লিটার, সরি তেল তো কেজি হয় না, লিটার হয়। ভুল ভাল বলি, ভুল ভাল বলে ভুল ভাল বকি। তা এখন হচ্ছে এটা হচ্ছে মাছটা আমাদের, কিন্তু এই কাপাচিনোর মধ্যে আমি আচ্ছা দেই, অসুবিধা নেই। আমি তো র কফি খেতে চাইছিলাম, আমার মনে হলো, এটা দেখে মনে হলো এটাই খাই। এই নাও, এই যে দেখো আমি আন্দাজ, না না তোমারটা কেন নারকেল তেল দেবো, মাথা খারাপ। তুমি শ্রীলঙ্কায় গিয়ে, শ্রীলঙ্কায় আমরা বেড়াতে গেছিলাম, তো ওখানে তো সব নারকেল তেলে রান্না করে।
আর মাসুদ আহমেদের লাফালাফি কে দেখে, আমি খাবো না আমি খাবো না আমি খাবো না করে করে সে শুধু তুমি খাও, এখানে রাখো, চলো চলো নিয়ে চলো, এখানে রাখো, দুইটাই নাও যেটা খাও। এখানে যে ইয়ের সিমনের না একটা ইনভাইটেশন আসছিল ফাল্গুনের, ওখানে সাথে না ইনভাইটেশন কার্ডের সাথে 2 বক্স কুকিজ দিছিল। তো সিমরান খুব দুঃখ পায়, মাম্মি আপনার খান না কেন, পাপ্পা খান না কেন, তো এই জন্য আজকে মনে করে কুকিজ নিলাম। সিমরান সিমরান কি উঠছে? চল ও আমি তো এই ভূতু 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 কফি খাবা? হ্যাঁ কেমন কুকিজ? ভালো, এটাই ভালো, ওটা বেশি ইয়ে। কি শ্রীলঙ্কার লোক সব দোলায় না, তুমি একটু 1 চামচ 2 চামচ যদি এমনি পানি দিয়ে গিলে খাই ফেলো না, খাবা না? না জায়গাটা খুব ভালো জিনিস আমাদের, তাই খেলার সময় খুবই আশা কথা ছিল, খুবইও আসছে। বাবু বাবু আসছে, সাইদ ভাই আসছিল না? চলো গল্প করতে করতে এটা খাই, এর মধ্যে ভাতটা বসাই দিব, রান্না প্রায় শেষ। ভুতুর অবস্থা দেখো, আমি বলছি না যে ও এখানে সেখানে ঢুকে যায়, দেখো যে কোনো সময় পড়ে যাবে না। এখানে ওই যে পাখি কবুতর থাকে তো ওদেরকে দেখতেছে, কি যন্ত্রণায় পড়ছি বলতো। উঠাও, আটকায় রাখো তো ওকে, আটকায় রাখো, ওই কে সারাক্ষণ পাহারা দিবে, কি যন্ত্রণা। আর এদিকে না বাটারটা দিলাম না, এই যে এটাও ঘরের করা, অল্প একটু দিলাম, কারণ অনেকক্ষণ কষায় টষায় আনছি তো। রান্নাটা কিন্তু দেখো কালারটা কিরকম আসছে। বাকি রান্নাটুকু করতে করতে না এই যে দেখো কি অবস্থা, এগুলাকে না একটু গুছায় ফেলি। এটার মধ্যে ওই যে তোমার হ্যান্ড ব্লেন্ডারটা ডালিয়া করি না, এই যে এই ব্লেন্ডারটা ওখানে রাখি। আর ওই র্যাপ আজকে না জানালার এইগুলো সবগুলো ভালো করে বেসিন টেসিন পরিষ্কার করছি, বুঝছো, কথা তোতলা যাচ্ছে। আর এখানে দেখো পর্দার অন্তরালে আমার জন্য আমার তরকারি রান্না হচ্ছে, হালকা মশলা দিয়ে না মাছের মাথা, এই যে কোরাল মাছের মাথা 2 দিন আগের দিন দেখালাম না রাতের বেলা, আর ওটা তো শেষ, এটাও এই যে হয়ে গেছে, খালি এখন ঝোলটা শুকাবে। একদম হালকা মশলা আর কটা কাঁচামরিচ দিব, এই হচ্ছে কাহিনী। আর ওইদিকে টেবিলে সব দিয়ে দিছি, বুঝছো, এই যে গাছের না ছাদের বাঁধাকপি, ছাদের টমেটোর সালাদ, এটা হচ্ছে বালাচাও ভর্তা, এটা পোয়া মাছ ভাজা, একটু টমেটো দিলাম, ছাদের টমেটো, কয়টা কাঁচামরিচ, পেঁয়াজ, আর এই যে লাল লাল করে চিকেন কারি, এটা হচ্ছে ডাল, আর এটা একদম ঝরঝরে ভাত আজকে, দেখছো। সিমরানকে ডাকি, মাসুদ আহমেদ তো দিকে চলে গেছে নামাজ পড়তে, আমি এখন গোসল করবো, চুলাটা বন্ধ করেই সব গুছায় ফেলছি, খালি চুলাটা বাদ, চুলাটা ঠান্ডা হবে তারপরে আর কি। আর না হলে যে ঘর মুছে যে ও এসে মুছে দিবে, কিন্তু ওইভাবে তো মোছে না, ক্লিন তো আমাকেই করতে হয়। যাই হোক, উপর দিয়ে যেটুকু করবে ওইটুকুতেই হবে, সন্ধ্যার সময় দেখা যাবে। চলো কাজকর্ম শেষ। ও এগুলাকে তো ঢাকনা দেই নাই বলো তো। ও আচ্ছা, আরেকটা কাজ করতে হবে তো, চাদর এনে রেখে দিছি, বুঝছো। আর ঘর থেকে না চেয়ার হটাও, সোফা হটাও, একটা ইয়ে করতে হবে। চেয়ার সোফা থাকলেই না শুকনো কাপড় এনে এখানে রাখা, শুকনো চেয়ার টেয়ার খালি করছি। আর এই যে চাদরটা বিছাইছি, এই চাদরের সাথে না পাশ বালিশের কাভারটা পাল্টানো দরকার ছিল, নীল রঙের, কিন্তু আর শক্তিতে কোলাচ্ছে না। গোসল করবো থেকে কাপড় বের করে রাখছি, তো পাশ বালিশটা না আমি সবসময় এইভাবে দেই, বুঝছো, পিছনে দিয়ে তারপরে 2টা বালিশ দেই। আর এই যে ইহাদেরকে নিয়ে এখন ওয়াশিং মেশিনের মধ্যে রাখবো।
সিমরান গোসল করতে গেছে, আমিও এখন খেয়ে ফেলবো, অরণ্য আরো পরে খাবে। মাসা দামে দাম যাচ্ছে নিজস্ব কোটরে, এসবকে আর ভুতুকে নিয়ে ঘুমাবে। অরণ্য, সিমরানের গোসল হয়েছে? এখানে খা অরণ্য, ঘরটা মুছে নি, তারপরে যাও, বসো, বসে যাও সিমরান। কমেন্ট করে না আইফোনের এটা নিয়ে ভিডিও কোয়ালিটি নিয়ে এখন কি কি বিষয় নিয়ে আলাপ করে ওরা। চা আছে নাকি দেখো তো। নাই, আচ্ছা থাক। ছাদে উঠতেছি, উঠো উঠো উঠো, দাদু উঠতেছি, উঠো উঠো, চলো চলো, ভয় কিচ্ছু নাই। হ্যাঁ, ভয় পাও? আদিয়ান আগে একা একা উঠে যেত ছাদে, এই যে শীতকালে তো উঠে নাই, বেলা ছোট ছিল বলে ঘুমায় থাকতো। তোমার ফ্রেন্ডরা আসছে, যাও। বাবা, ও হ্যাঁ হ্যাঁ ভাবি, আমার 2-3টা রিপোর্ট করে দেন, গাঁদাগুলো মরে একেবারে চুরমুয়া লেগে গেছে। আর আমার আর একটা গাছ আছে, ওইটাতে ফুলগুলা দেখো কি সুন্দর লাগতেছে। আমি দেখি আজকে সকালে শরীরে পানি দিয়ে দিচ্ছি, উঠছি না ভিজা দিচ্ছি, আমি ওদের পানি দিচ্ছি না, আমি ভিজা। সূর্যটা দেখো কি সুন্দর। এই 3:30টার দিকে খাওয়া দাওয়া খেলাম। আপনি তো কিছু খাইতেছেন না, তাইলে দাদা বাড়ি নানা বাড়ি বিক্রম। আচ্ছা, ওইটাই তো আপনার অরিজিনাল দাদা বাপ মা। আর এখন হচ্ছে ওয়েদার হচ্ছে বেড়ানোর, গল্প করার, কি যে সুন্দর একটা ওয়েদার। আর এই যে এখানে সবাই গল্প করতেছে। রানী ভাবি নাটোরে গেছিল, এক্ষুনি ফোন করছিলাম, ভাবি শ্যামলী কাছাকাছি চলে আসছে, বাসার কাছাকাছি আর কি। তো এই হচ্ছে অবস্থা। ফুলগুলা দেখো, এই ফুলগুলা, এই গাছটাও না ন্যাড়া হয়ে গেছিল, কি সুন্দর আবার পাতা আসছে, এখন ফুল হবে। এই যে অ্যাডেনিয়াম গুলো তো সব চালের উপরে, এগুলাকে এখন নিচে নামানোর দিন চলে আসছে। মোগলাই পরোটা খেতে ইচ্ছা করতেছে, বুঝছো? 2টা হাঁসের ডিম কেনা, পেঁয়াজ একদম কুচি কুচি করে এই ইয়েটাতে, চপারটাতে একদম কুচি কুচি পেঁয়াজ করছি, কাঁচামরিচ দিলাম, ধনেপাতা নাই, ব্যাস। এখন ইহাকে ভাজ করব। ওরে আল্লাহ, তেলে দিব। উঠাবো কেমনে বলো তো? উঠাতে পারবো? পারছি তো, বিসমিল্লাহ। হ্যাঁ, আঁচটা কম। আর এখানে হচ্ছে দুধ চা। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা দুধ চা আর পরোটা একদম জমে যাবে সন্ধ্যা। পরোটার কি অবস্থা, আস্তে আস্তে না এভাবে চেপে চেপে ভাজতে হবে। এখন এটা আবার 2 হাত দিয়ে দেওয়া লাগবে। গরম তো, কাটতো হাত। বাবা হোটেলে এরকম গরম গরম ধপাধপ ধপাধপ কিভাবে কাটে? তাও ভালো, সিলিকনের ম্যাটটার জন্য
পটাপট কাটা হয়ে যাচ্ছে। এই যে দেখো বাবা একদম প্রপারলি কুক হয়ে গেছে। এখন এইটাকে বাবা এটা তো বেশি কালো হয়ে গেছে এই পাটটা। সিমরান বাহ কি টাইমিং সিমরান, দেখো মোগলাই পরোটা বানাইছি, আসো বসো। বানাইছে কেন ভালো হয়েছে? লবণটা একটু বিট লবণ ছিটা দিলে ভালো হবে না? নিয়ে আসবো একটু বিট লবণ ছিটাই দিই, দাঁড়াও। কোথায় বিট লবণটা? ভাল লাগতেছে? কালকে ভাবছিলাম বানাবো, পরে তুমি দেরি করে আসলা দেখে আর বানাই নাই না। সিমানের খুব পছন্দ হয়েছে, হ্যাঁ থ্যাংক ইউ। দেখো হোটেলের খাওয়া আর ঘরের খাওয়া না, ফ্রেশ ফ্রেশ একদম। কি কি ও আমাদেরটাও তো এই তোমার চা এখানে দিছি বুঝছো। সিমরান আনারস খাবে, চলো আরাম করে বসে ব্যারাম করে চাটা খাই। আল্লাহ আবার না 8টার সময় ইয়েতে যাব, ছাদে যাব, একটু তাড়াতাড়ি চলে আসবো। সিমরান আনারস খাবে, ভরা পেটে ফল, খালি পেটে জল না। 8:30 প্রায় বাজে। এখানে হচ্ছে মিনা ভাবি আর শাহানা ভাবি, এখানে হচ্ছে আমরা না 8টার সময় আসছি না ভাবি? তো এই যাই হোক 9টা বাজার 10 মিনিট আগে নিচে নেমে যাব আমি আর কি, ভাবিরাও যাবে। কি যে ভাল লাগতেছে বলার মতো না, ঠান্ডা ঠান্ডা বাতাস, আকাশটা দেখো কি সুন্দর। এই তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। বাবা ফ্ল্যাশ লাইটটা যা লাগতেছে না চোখে।